চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে এই মুহূর্তে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়েছেন। সিটি কলেজ থেকে শিক্ষার্থীদের এই মিছিলটি বের হয়েছে, যেটি এই মুহূর্তে তারা তাদের যে ব্যানার, সে ব্যানারে তারা যেটি লিখেছেন ফ্যাসিস্ট নিষিদ্ধ সন্ত্রাসী অপতৎপরতার বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মূলত শিক্ষার্থীদের এই যে বিক্ষোভ মিছিল, সেটি এই মুহূর্তে নিউ মার্কেট মোড়ের কাছাকাছি আছেন। আমরা আছি আপনাদের সাথে, যেখানে শিক্ষার্থীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার যে ঘোষণা দিয়েছে, সেটির প্রতিবাদে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে হবে শিক্ষার্থীরা এমনটি দাবি করছেন। গতকালকে মূলত যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সারা দেশে কিন্তু শিক্ষার্থীরা আবার নতুন করে একটি নতুন যে ক্ষোভ দেখিয়ে তারা কিন্তু গতকালকে থেকে মাঠে নেমেছে। গতকালকে রাতের বেলায় আমরা দেখেছি জামালখানা এলাকায় রহমানের যে প্রতিকৃতি সংবলিত বিভিন্ন ছবি ছিল দেয়ালে আঁকা, সেগুলো তারা ভাঙচুর করেছে। এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। যদিও এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়েছে, তবে শিক্ষার্থীদেরকে আমরা আসলে এখন পর্যন্ত দেখেছি যে তারা আসলে শুধুমাত্র বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এখন পর্যন্ত রাজপথে আছে। এর মধ্যে নিউ মার্কেট মোড় এলাকায় আছে শিক্ষার্থীদের যে মিছিল। যেমনটি বলছিলাম, চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় যেখানে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন এবং তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য দাবি জানাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো, তাদের কাছে একটু জানার চেষ্টা করবো তাদের আসলে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে কারণ কি, তারা আসলে কি বক্তব্য বা কি বার্তা দিতে চান। এই মিছিল থেকে আপনারা কি বার্তা দিতে চান? আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যাকারী খুনি হাসিনাকে অতি দ্রুত দিল্লি থেকে এনে তার সিদ্ধতে ঝুলাইতে হবে। সিটি কলেজ থেকে সবাই একটা দাবি, এই খুনি প্রেসিডেন্ট হাসিনাকে ভারত থেকে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আওয়ামী লীগ এবং সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের সিটি কলেজ থেকে হুঁশিয়ার, আওয়ামী লীগকে অতি দ্রুত সময় নিষিদ্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম শিক্ষার্থীদের যে বক্তব্য, তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। তারা সেজন্য বিক্ষোভ মিছিল নিয়ে বিক্ষোভ মিছিলটি নগরের নিউ মার্কেট থেকে কোতোয়ালি মসজিদে যাচ্ছে। এখন শিক্ষার্থীদের সেই মিছিলের সাথে মূলত গতকালকে ছাত্রলীগের একটি যে ফেসবুকে একটি বক্তব্য দেওয়ার কে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গতকালকে একটি বক্তব্য দেওয়ার কথা বলার পরে কিন্তু মূলত এই যে ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে তারা রাজপথে নতুন করে কর্মসূচিতে বের হয়েছেন। রাত থেকে ছিল বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন। নগরীর ১৬ শহর, জামালখান সহ বিভিন্ন এলাকায় তারা বিক্ষোভ মিছিল বের করেছেন। তারই অংশ হিসেবে আজকে এখন এই মুহূর্তে তারা সরকারি সিটি কলেজ থেকে বৈষম্য ছাত্র আন্দোলন সরকারি সিটি কলেজ এই ব্যানারে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছে। সেই বিক্ষোভ মিছিল নিউ মার্কেট থেকে কোতোয়ালি মোড়ের দিকে হচ্ছে মিছিলটি। আমরা যদিও বেশ কিছু সংখ্যক শিক্ষার্থীর হাতে লাঠি সোঁটা দেখছি, তবে এখন পর্যন্ত আসলে তারা শুধুমাত্র মিছিলে আছে এবং তারা যেটা বলছেন, তারা যেভাবে রাজপথে আছেন মিছিল নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ যে দাবি জানাচ্ছেন তারা, সেটি তারা জানিয়ে যাবেন। কোনোভাবেই যেমনটি শিক্ষার্থীরা বলছে, জুলাই আগস্টে হাজারো ছাত্রের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, সেখানে আসলে কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না। নতুন করে ফ্যাসিবাদী শক্তি উত্থানের যে অপচেষ্টা, সে অপচেষ্টা সাধারণ শিক্ষার্থীরা রুখে দাঁড়াবেন এমনটি তারা বলছেন।
শান্ত ভাইয়ের রক্ত যেতে দেব না, অবসারীদের রক্ত যেতে দেব না। লিখ পাবো যেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, লিখ পাবো যেখানে, লিখ পাবো যেখানে, লড়াই হবে সেখানে, লিখ পাবো যেখানে, লড়াই হবে সেখানে, লিখ পাবো যেখানে, লড়াই হবে সেখানে। আমরা একটু আরো দুই একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে আজকের এই যে বিক্ষোভ মিছিল, সে বিক্ষোভ মিছিল থেকে তারা মূলত হঠাৎ তাদের কেন এতটা ক্ষুব্ধ হয়ে ওঠা, কেন রাজপথে নতুন করে কর্মসূচিতে নামা, তার কারণ জানতে চাইবো তাদের কাছ থেকে শোনার চেষ্টা করব। এই বিক্ষোভ মিছিল কেন? এই বিক্ষোভ মিছিল হচ্ছে এই যে ছাত্রের জঞ্জিলি এবং আওয়ামী লীগের যে অপতন্ত্রতা দিন দিন বেড়ে যাচ্ছে, তারা এই গর্ত থেকে বেরিয়ে আমাদেরকে হুমকি দিতে যাচ্ছে। এই হুমকি থেকে আমরা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের এই বিক্ষোভ মিছিল আমরা অনুষ্ঠিত করতেছি। এই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে লীগ থাকবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটা লীগ বেঁচে থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা চালু থাকবে। ইনকিলাব জিন্দাবাদ। কি বার্তা দিতে চান এই মিছিল থেকে? এই মিছিল থেকে কি বার্তা দিতে চান? আমরা এই মিছিল থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, এই বাংলায় স্বৈরাচারের খবর রচিত হবে ইনশাল্লাহ। এই বাংলায় স্বৈরাচার যদি আবার গঠন করতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, ইনশাল্লাহ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বাংলাকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। আমরা কথা বলছিলাম শিক্ষার্থীদের সাথে। আজকের এই যে কর্মসূচি, এই কর্মসূচি মূলত কেন আপনারা করছেন, আর সামনে আপনারা কি আরো কি কর্মসূচি করবেন? আপনারা জানেন গতকাল রাত 9টা বাজে শেখ হাসিনা দিল্লি থেকে, ভারত থেকে যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে তাদেরকে আক্রমণ করার জন্য অলমোস্ট তারা রেবন দিয়ে দিচ্ছে। এই ফ্যাসিড যেন বাংলাদেশ করতে না পারে, শুধু নাস্তা আমাদের জানান দেওয়া। আমরা সবাই আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে শুনছিলাম আমরা শিক্ষার্থীদের যে মন্তব্য, সে বক্তব্য এগুলো আমরা শুনছিলাম। এই মুহূর্তে নগরী কোতোয়ালি মোড়ে আছে শিক্ষার্থীদের যে বিক্ষোভ মিছিল, সে বিক্ষোভ মিছিলটি যে আমরা বলছিলাম দর্শক, সারা দেশের মতো চট্টগ্রামে কিন্তু গতকালকে থেকে নতুন করে মাঠে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের মাঝে নতুন করে একটি যে ক্ষোভ, সে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছেন কোনোভাবে তারা আসলে পরাজিত শক্তিকে উঠে দাঁড়াতে দিবেন না, তারা রাজপথের থেকে সেটি আসলে প্রতিহত করবেন। ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের যে কর্মসূচি ঘোষণা, ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কর্মসূচি পালনের যে ঘোষণা দিয়েছে, সেটি ছাত্র সমাজ রাজপথে থেকে রুখে দাঁড়াবেন, এমনটি তারা বলছেন। আমরা আছি আপনাদের সাথে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি মোড় থেকে, যেখানে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। কোনে হাসিনার ফাঁসি চাই, বৈষম্যের দায় নাই। দর্শক, যেমনটি বলছিলাম,
গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আমি হাসিনার ফাঁসি চাই, ফাঁসির ফাঁসি চাই, দড়ি লাগলে দড়ি দে, দড়ি লাগলে দড়ি দে, করতে আসিস করতে থাক, করতে আসিস করতে থাক, করতে আসিস করতে থাক, ফাঁসি চাই, ফাঁসি চাই, ছাত্র সমাজ জেগেছে, রক্তের আগুনে লেগেছে, আমার পায়ের রক্ত, পিতা যেতে দেব না, আমার পায়ের রক্ত, পিতা যেতে দেব না, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, একটাকে চালিয়ে দাও, তৈরা তৈরা ছেলে কর, একটাকে চালিয়ে দাও, তৈরা তৈরা ছেলে কর। এই যুবলীগের ঠিকানা, দর্শক, আপনাদের সাথে আছি আমি ইবেন মির, চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা থেকে। এই মুহূর্তে যেখানে সাধারণ শিক্ষার্থীরা মিছিল করছেন, বিক্ষোভ মিছিল করছেন, সেই বিক্ষোভ মিছিল থেকে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তারা হুঁশিয়ারি উচ্চারণ করছেন। কোনোভাবে যদি ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগ কর্মসূচি পালনের পরিকল্পনা করে, সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা সেটি রাজপথে থেকে সেটি প্রতিহত করবেন। আচ্ছা, আমরা একটু আবার যদি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করি, আপনারা মূলত এখন এখান থেকে কি করবেন, পরবর্তী আপনাদের কি কর্মসূচি রয়েছে? আমরা এখান থেকে নিউ মার্কেট মোড়ে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে। সেখানে আমাদের বিভিন্ন ছাত্র ভাইরা বক্তব্য দিবেন, বক্তব্য দিয়ে সমাপ্ত হবে। আমাদের যদি খুনি হাসিনাকে যদি ইন্ডিয়া থেকে না এনে ফাঁসির কাজে না ঝুলাই, তাহলে আমরা এর চেয়ে বৃহত্তম কর্মসূচি দিব এবং আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে আমরা ঘেরাও করব। শুনছিলাম সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য। আমরা আছি এখন সাধারণ শিক্ষার্থীদের সাথে। আপনারা এখান থেকে মূলত কি বার্তাটি আসলে দিতে চান? এই বাংলায় কোনো স্বৈরাচারের ঠাঁই নাই, কোনো গুন্ডা দলের গুন্ডা লীগের ঠাঁই নাই। এই গুন্ডা লীগ যতদিন দেশে থাকবে, এই স্বৈরাচার যতদিন দেশে থাকবে, দেশ কোনোদিন উন্নতি হতে পারে না। এরা সবসময় দেশটাকে ফেসিবাদ এবং স্বৈরাচারের দূষর হিসেবে কাজ করতে, যারা যারা স্বৈরাচারের দূষর হিসেবে কাজ করে ওদেরকে সাবধান বাণী দিতে চাই আমরা। আমরা শুনছিলাম সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য। আচ্ছা, হঠাৎ আপনারা কেন আজকে যে রাজপথে নেমে আসলেন? আপনারা জানেন, এই ফ্যাসিস্ট খ্যাত খুনি হাসিনা লেগেরা, তাদের দোসররা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অপকর্মসূচি দিয়ে লিফলেট বিতরণ করছে। আপনারা জানেন, এই 4 তারিখ, গত 4 তারিখ 4 আগস্ট চট্টগ্রামের ছাত্রলীগের ছাত্রলীগের গুন্ডারা আমার ভাইদের উপর সরাসরি গুলি ছিল। তাদের অপকর্মের বিরুদ্ধে, খুনের সকল অপকর্মের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে আমাদের বিক্ষোভ মিছিল। আপনারা দেখছেন ইতিমধ্যে শত শত শিক্ষার্থী আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে আমরা আজকে এই প্রথম দাবিটি তুলছি। শুনছিলাম সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য। তারা সরকারি সিটি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে সেটি নিউ মার্কেট কোতোয়ালি মোড় ঘুরে এখন এই মুহূর্তে আবার নিউ মার্কেট এলাকায় এসেছে। তারা যেটা বলছেন, তারা আসলে রাজপথে থাকবেন, তাদের এই যে কর্মসূচি সেটি চলমান থাকবে। কোনোভাবে আসলে তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে তারা কোনোভাবে
রাজপথে যে কর্মসূচি পালনের যে চেষ্টা সেটি তারা আসলে হতে দেবেন না, এমনটি তারা বলছেন। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে, চট্টগ্রাম নিউ মার্কেট মোড় থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। শিক্ষার্থীদের যে বিক্ষোভ, সে বিক্ষোভ মিছিল ছিলাম আমি ইভেন মির। এর মধ্যে চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় সাধারণ শিক্ষার্থীরা মিছিল শেষ করে তারা এখন এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে। তারপরে আজকে এখানে তাদের যে বিক্ষোভ মিছিলের কর্মসূচি সেটি শেষ হবে। তো আজকে সারাদিনই তাদের আসলে বিভিন্ন কর্মসূচি রয়েছে, যেমনটি তারা বলছিল যে বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গা থেকে তারা বিক্ষোভ মিছিল বের করছেন এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের নিউ মার্কেট মোড় থেকে সবশেষ।